অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা অবগত যে আপনাদের প্রত্যেকটি বুথে বুথে অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি বুথে আমাদের রাজ্য সরকার থেকে উঠে আসা একটি নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পগুলি বসতে চলেছে। তো সেই ক্যাম্পে আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন রাজ্য সরকারের তরফ থেকে, এছাড়াও আপনাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এছাড়াও আপনারা সেখানে কি কি করতে পারবেন, সমস্ত কিছু একটি তালিকার মধ্যে স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের মানুষদের কি কি পরিষেবা দেওয়া হচ্ছে সেই সমস্ত তালিকাটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের প্রত্যেকটি মানুষদের জন্য যে আমাদের রাজ্য সরকার কি কি প্রকল্প নিয়ে এলো আপনাদের সামনে সেই সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে থাকছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই সমস্ত তালিকাগুলি ভালো মতো ভাবে দেখে নিই। ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিই। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে। রাজ্য সরকারের তরফ থেকে উঠে আসা একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল। এখানে আপনারা অন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান। আপনারা অবগত যে আপনাদের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে প্রায় 16টি পরিষেবা দেওয়া হচ্ছে রাজ্যের মানুষদের জন্য। তো বলা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে মিলবে 16টি পরিষেবা। সেই তালিকাটি আজকের এই ভিডিওতে প্রকাশ করা হয়েছে, আমরা আপনাদের সামনে এই সমস্ত তথ্য তুলে ধরব। এখানে আপনাদের বলা হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে আবারও মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে প্রশাসনিক পরিষেবা। দুয়ারে সরকার এর সাফল্যের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে বুথ স্তরে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নাগরিকদের ছোটখাটো সমস্যা দ্রুত এবং কার্যকর সমাধান নিশ্চিত করা। আগামী 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। তো আপনাদের অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি মানুষদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর যে আমাদের রাজ্য সরকার দুয়ারে সরকারের পরিবর্তে নতুন একটি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আমাদের রাজ্য সরকার। বলা হয়েছে 2রা আগস্ট থেকে আপনাদের 3রা নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে রাজ্য সরকারের তরফ থেকে। এরপর আমরা দেখে নেব আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে অর্থাৎ এই কর্মসূচিটি আসলে কি, রাজ্যের মানুষদের জন্য কি কি পরিষেবা নিয়ে এসেছে, এই সমস্ত কিছু আপডেট দেওয়া হয়েছে। তো একটু নিচের দিকে গেলেই বুঝতে পারবেন বলা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান হলো রাজ্য সরকারের একটি অভিনব উদ্যোগ, যার মাধ্যমে প্রশাসনিক শিবির আয়োজন করে সরাসরি মানুষের সমস্যার কথা শোনা হবে এবং তার সমাধান করা হবে। এই কর্মসূচির আওতায় রাজ্য জুড়ে প্রায় 27,000 শিবির স্থাপন করা পরিকল্পনা রয়েছে। প্রতি 3টি বুথের জন্য একটি করে কেন্দ্র খোলা হবে, যেখানে সাধারণ মানুষ নিজেদের এলাকার সমস্যা নিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। পুরো প্রক্রিয়াটি অনলাইনে পরিচালিত হবে এবং যা স্বচ্ছতা নিশ্চিত করবে। আপনারা বুঝতে পারলেন যে আপনাদের বিভিন্ন বুথে বুথে এই কর্মসূচি অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হয়ে গেছে। এটি আসলে রাজ্য সরকারের প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধান করার জন্য রাজ্য সরকার এই কর্মসূচি নিয়ে এসেছে আপনাদের জন্য। তো এরপর আমরা দেখে নেব যে এই কর্মসূচির কতটি পরিষেবা পাওয়া যাবে। বলা হয়েছে এখানে 16টি পরিষেবা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তো কোন কোন পরিষেবার জন্য কি কি সুবিধা রয়েছে রাজ্যের মানুষদের জন্য সেই সমস্ত আপডেট আমরা এক নজরে দেখে নেব। বলা হয়েছে নিকাশি ব্যবস্থা। এখানে বলা হয়েছে খোলা ড্রেন ঢাকা দেওয়া, শকপিট তৈরি করা এবং কালভেট নির্মাণ করা। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে পানীয় জলের সরবরাহ, নতুন টিউবওয়েল বসানো, জলের পাইপলাইন পাতা, পানীয় জলের ব্যবস্থা করা এবং জলের ট্যাঙ্ক স্থাপন করা। তৃতীয় নম্বরে বলা হয়েছে রাস্তার আলো। বলা হয়েছে শক্তি সাশ্রয়ী এলইডি এবং সৌর আলো স্থাপন করা। 4 নম্বরে বলা হয়েছে শৌচাগার নির্মাণ, বিশেষ করে বাজার এলাকায় পরিচ্ছন্নতা উন্নত করার জন্য সর্বজনীন শৌচাগার তৈরি করা। 5ম নম্বরে বলা হয়েছে অঙ্গনারী কেন্দ্রের উন্নয়ন। বলা হয়েছে অঙ্গনারী কেন্দ্রের ছাদ
রক্ষণাবেক্ষণ, জলের সরবরাহ নিশ্চিত করা, শিশুদের জন্য খেলার জায়গা তৈরি করা এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন, স্কুলের দেওয়াল রং করে সৌন্দর্য বৃদ্ধি, শৌচাগার সংস্কার, পানীয় জলের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চ সরবরাহ এবং ছাদের রক্ষণাবেক্ষণ। এরপরে 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে পরিষেবাটা পেতে চলেছেন সেটি হলো পুকুর খনন ও ঘাট নির্মাণ করা। বলা হয়েছে নতুন পুকুর খনন এবং জনসাধারণের ব্যবহারের জন্য ঘাট তৈরি করে দেবে রাজ্য সরকার। এরপরে বলা হয়েছে আবর্জনা ব্যবস্থাপনা। বলা হয়েছে আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা এবং এলাকা পরিষ্কার রাখার জন্য নিয়মিত সাফাই পরিষেবা নিশ্চিত করা। তো অত্যন্ত একটি বড় আপডেট রাজ্যের মানুষদের জন্য। এতগুলো অর্থাৎ 16টি পরিষেবা পেতে চলেছেন রাজ্য সরকারের তরফ থেকে। তো এরপরে 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে খোলা জায়গায় সার্বজনীন সুবিধা, অর্থাৎ বলা হয়েছে বসার জন্য বেঞ্চ স্থাপন, বিশ্রামের জন্য শেড নির্মাণ এবং কমিউনিটি শেডগুলি সংস্কার করা। 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে বাজার এলাকায় উন্নয়ন, বাজারের দোকানগুলির সংস্কার, বাজারের মধ্যে নিকাশি ব্যবস্থা উন্নতি এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে সংস্কৃতি উদ্যোগ, অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোট মঞ্চ তৈরি, পতাকা উত্তোলনের ব্যবস্থা, উৎসবের জন্য জায়গা তৈরি করা এবং কমিউনিটি সেন্টার উন্নয়ন করা। 12 নম্বরে বলা হয়েছে গণপরিবহন ব্যবস্থা, বাস স্টপ এবং অটো রিক্সা স্ট্যান্ডের যাত্রীদের জন্য শেড নির্মাণ, ফুটপাথ তৈরি এবং অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবস্থা এবং ছোট ফুটব্রিজ তৈরি করা। এরপরে পয়েন্টে বলা হয়েছে সবুজায়ন, অর্থাৎ পার্ক বা খেলার জায়গায় ব্যায়ামাগার স্থাপন, গাছের গোড়া বাঁধানো এবং বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করা। 14 নম্বরে বলা হয়েছে বিদ্যুৎ পরিষেবা, স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, কমিউনিটি হল এবং স্কুলে বিদ্যুৎ পরিষেবা অর্থাৎ সরবরাহ উন্নত করা, প্রয়োজনে ট্রান্সফরমার বসানো এবং বিদ্যুতের খুঁটি সংস্কার করা। 15 নম্বর যেই পরিষেবাটি হলো রাস্তাঘাট সংস্কার, এলাকার রাস্তাঘাট মেরামত এবং সংস্কার করে যাতায়াত ব্যবস্থা উন্নত করা। অন্যান্য পরিষেবা কী পেতে চলেছেন রাজ্য সরকারের তরফ থেকে? বলা হয়েছে এই বিভাগে অন্যান্য পরিষেবা অন্তর্ভুক্ত যা স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজন অনুসারে প্রদান করা হবে। তো আপনারা বুঝতে পারলেন যে এই আর্টিকেলে আপনারা 16টি পরিষেবা আপনারা বুঝতে পারলেন যে আপনাদের কি কি পরিষেবা পেতে চলেছেন রাজ্য সরকারের তরফ থেকে। তো আপনাদের যেই পরিষেবাটি দরকার পড়বে আপনারা সেই বুথে বুথে যেই ক্যাম্প হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে গিয়ে আপনারা আর্জি জানাবেন। আশা করি রাজ্য সরকার আপনাদের আর্জি মঞ্জুর করে আপনাদের সমস্ত কাজ মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন খুব শীঘ্রই। তো এরপরে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে এই উদ্যোগের ফলে সাধারণ মানুষকে আরও ছোটোখাটো সমস্যার জন্য সরকারি দপ্তরে ঘুরতে হবে না, নিজের পাড়াতেই এই সমস্ত পরিষেবা পাওয়ার সুযোগ থাকায় মানুষের হয়রানি কমবে এবং দ্রুত সমস্যার সমাধান হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এটি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ আপডেট আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে 16টি পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে রাজ্যের মানুষের মুখে হাসি ফুটেছে। আশা করি এই সমস্ত ইনফরমেশনের মাধ্যমে আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে দিতে পেরেছি। তো আপনাদের জন্য কতটা একটি বড় খুশির খবর রাজ্য সরকার আপনাদের সামনে নিয়ে এসেছে। তো আপনাদের যা যা সমস্যা রয়েছে আপনারা আপনাদের ক্যাম্পে অর্থাৎ আপনাদের বুথে অনুষ্ঠিত হওয়া সেই ক্যাম্পে গিয়ে আপনাদের আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে আপনারা সেই সমস্ত পরিষেবা গ্রহণ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার পেয়েছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।